বাণিজ্যিকভাবে বিদেশি ফল স্ট্রবেরির চাষ বেড়েছে জয়পুরহাটে। কম খরচে বেশি লাভের কারণে স্ট্রবেরি চাষে ঝুঁকছে এখানকার কৃষক সহ শিক্ষিত বেকাররা। সহযোগিতা করছে কৃষি বিভাগ। জয়পুরহাট প্রতিনিধি আবু বকর সিদ্দিকের রিপোর্ট। মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় জয়পুরহাটের খেজুরতলি গ্রাম এখন স্ট্রবেরি ভিলেজ নামে পরিচিত। মাঠের পর মাঠ জাল বিছিয়ে চাষ হচ্ছে বিদেশি এ ফল। 2011 সালে ইঞ্জিনিয়ার রুহুল আমিন ইংল্যান্ড থেকে ফেস্টিভ্যাল হাইব্রিড জাতের স্ট্রবেরি এনে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন। তার সফলতা দেখে আগ্রহী হন অনেকে। লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে এর চাষ। জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে ঢাকা সহ সারা দেশে। কৃষকের কাছ থেকে আমরা ক্রয় করে এটা আমরা ঢাকা আমাদের আড়তে বিক্রি করি। আসলে আমরা কমিশন এজেন্ট এখানে আমরা কমিশনে বিক্রি করি। 80,000-এর মতো। আমার ইচ্ছা যে ওখানে লাখ 2 টাকা বিক্রি হবে, আশা করা যায়। বৃষ্টির কারণে কিছু ঘাটতি হয়ে গেছে। বিক্রি আপনার হবে নিম্ন হলে 3 লাখ 3.5 লাখ টাকা বিক্রি হবে। 4 লাখ কিন্তু বিক্রি করা যায় যদি ভালো ফলন দেয়। এই ফসলে অনেক লাভ, আর লাভ বলেই আমাদের এখানে অনেক আমরা নিম্ন ছিলাম, এখনো ইনশাআল্লাহ অনেক ভালোর দিকে। সবার ঘরে ঘরে টাকা পয়সা, ছেলে মেয়েদের পড়াশোনা, চাকরি বাকরি সবার ঘরে ঘরে আসে যাচ্ছে। বেসরকারি সংস্থার পাশাপাশি স্ট্রবেরি চাষ সম্প্রসারণে কৃষকদের প্রণোদনা সহ উদ্বুদ্ধকরণ করছে কৃষি বিভাগ। এখানে বিষমুক্তভাবে ফসলটি আবাদ করার জন্য আমরা বায়োডার্মা সহ বিভিন্ন ধরনের বিষমুক্ত বালাইনাশকের প্রদর্শনী দিয়েছি। এটি বিষমুক্ত আবাদ বাড়তেছে এবং আগামীতে এটির আবাদ আরো বৃদ্ধি পাবে। জয়পুরহাটে প্রায় 150 বিঘা জমিতে স্ট্রবেরি চাষ হচ্ছে। প্রতি বিঘায় খরচ হয় 80 থেকে 90 হাজার টাকা। লাভ থাকে 4 থেকে 5 লাখ টাকা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।